প্রায় 20 বছর। এটা 20 বছর? হ্যাঁ, দেখি এটা রং আরো বেশি ডিপ হয়েছে। আরো কিছুদিন থাকলে আর একদম কালো নোংরা হয়ে যাবে। আপনার ঠ্যাঙে ব্যথা, তার মধ্যে তো ঠ্যাঙে ডালতে হবে। তাই আপনার মাথা চুল উঠে যাচ্ছে, মধ্যে তো চুলে দিতে হবে। ফুসফুসের সমস্যা, সেক্ষেত্রে আমি তো এখন বের করছি যে হোক্কার মতো করে মধু দিয়ে খান, মধু টানেন, তাহলে আপনার ফুসফুস হোক্কা খেয়ে যেমন ক্যান্সার বাধা, মধু দিয়ে হোক্কার মতো টানলে তার ফুসফুসটা তাজা হবে। আপনার নাকে যদি পলি হয়, তারপরে মুখে খান, তা পলিতে যাবে কী করে? তো ওটা হয়, যেটা হয় পাইলস, পলি, এখানে হলে ওটা হলে ফিস্টুলা। তো এইগুলা করতে হলে ওখানেই তো দিতে হবে। এইটা 15 বছর আগের মতো এরকম কালো হয়ে যাবে। এখন এটা নোংরা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তিতা হয়ে গেছে। এটা এখন ওষুধ হয়ে গেছে। হলিশা পুরান 12 বছর আগে 3000 টাকা ব্যস্ত হইতেছে আমাকে। এই চামচের 1 চামচ মধু দিয়ে একটা মৌমাছি তার জীবন শেষ করে। এখন এই 1 চামচ মধু আনতেতে সে পৃথিবীকে 2 বার প্রদক্ষিণ করতে কত মাইল হয়? 25, 50। এই 50,000 মাইল দৌড়ে আসে এই 1 চামচ মধু দিয়ে তার জীবন শেষ হয়ে যায়। এই যে ঘাটটায় মধুও নাই, যদি মধু থাকে সে মধু না, আর এই ভিতরে যা আছে সেগুলো মধু, অর্থাৎ কভার করে দিচ্ছে। ওরে সর্বনাশ, সে তো আজকে প্রথম জানছি। এটাই তো বিষয়। আমরা 1 লক্ষ লোক যদি ডাক দিই, একটা লোক হয়তো বলতে পারবে 30,000 বছর পরে বা কোনো দিনই জমবে না। এখন এটা প্রায় 18 বছর বয়স হয়ে গেছে, এটা এখন তিতা। এই লোকটাকে যদি ওই মুহূর্তেই পাওয়া যায় যখন স্ট্রোক করলো ব্রেন, তাহলে তাকে 3 দিনের মধ্যে সে পূর্ণভাবে সুস্থ করা সম্ভব মধু দ্বারা। তাই? হ্যাঁ, পূর্ণভাবে। সেক্ষেত্রে একটা বদ্ধ ঘর থাকতে হবে, যেখানে শুধু কোথাও দিয়ে সামান্য বাতাস আসবে, আর চতুর্দিকে দেওয়াল, তার গাও, তার মুখ, সমস্ত জায়গায় তাকে মধু দিয়ে আটকে দিতে হবে। এবং এই 3-4 দিন তাকে মধু ছাড়া আর কিছু খাওয়ানো যাবে না, সে সুস্থ হয়ে চলে আসবে। এই একই জমির জিনিস, এটা কালো আর এটা এই কালার। যে মুরগিটা রাখছেন আপনি যে বয়ামটার ভিতরে, ওই বয়ামের ভিতরে কি পাকনা ছিলে মাংস সহ রেখে দিয়েছেন? হ্যাঁ, পাকনা ছিলে এমনভাবে রাখছি যে সমস্ত জায়গায় মধু পৌঁছায়, অর্থাৎ এরকম স্টেপ করে দিছি যাতে মধু ওর ভিতরে, মাংসের ভিতরে ভালোভাবে। কত বছর মতো রাখছেন? তা 2017-তে না 16-তে রাখছি, 8-9 বছর হয়ে গেল। হ্যাঁ, 8-9 বছর। হ্যাঁ, ওই সামনে মাছ মুরগি এগুলিও আছে, ওটারও 7-8 বছর হয়ে গেছে। মানে ওইগুলো সব মধুর মাছ এবং মুরগি মধুর ভিতরে রেখে দিয়েছেন এবং ভালো আছে। আশ্চর্যজনক কথা। এইটা দেখেন, এইটা করতেই তার কত কঠিন কাজ করে। পোলেনটা একটা পায়ের মধ্যে আনলো, আকাশে উঠে গিয়ে থুতু দিয়ে ওটাকে একটু ঢুকায়, আবার আনে, আবার ঢুকায়। এই করে যখন একটা দানার মতো হলো, বাসায় এনে রাখে। তার বাসার মধ্যে ওই যে ওখানে সিদ্ধ দেখেছি না, ওখানে আবার আরেক কর্মী আছে, সে আবার থুতু দিয়া তার লালা দিয়ে ওখানে এই একটা গোটা বানায়। এই গোটার দিয়ে আবার রাতে নিয়ে আর ওই পানির দিয়ে নিয়ে আর এই গোটার দিয়ে নিয়ে তারা বাতাস করে জাবর কাটে আর মধু বানায়। তাদের নাম কি? এটার নাম রেনু, ইংলিশে বলে পোলেন। অর্থাৎ এটা যেখানে থাকবে না সেখানে মৌমাছি বাসা বাঁধবে না, অর্থাৎ ফুল থাকলেই হবে না, ওই ফুলে না থাকুক, কিন্তু তার আশেপাশে অন্য পোলেন যুক্ত কোনো ফুল থাকতে হবে। তখন সেই পোলেন দিয়া, ওই ফুলের রস দিয়া তারা এই জিনিসটা বানাবে। কত বছর যাবত দাদু ব্যবসা করেন মধুর? তা মধুর জগতে আমি ওই দোকানেই তো 25-30 বছর তো আছি, বা এ নিয়ে লাড়াছাড়া তো আরও আগে, কিন্তু গভীর চিন্তায় নিযুক্ত হয়েছি এই 20-25 বছর প্রায় পার। এই যে আপনার এখানে প্রচুর পরিমাণে মধু আছে, এখানে অগণিত পট, তো এই যে সব মধু কি অরিজিনাল? জি, অবশ্যই অরিজিনাল, তবে এক এক ফুল, এই জন্য আপনারা বিভিন্ন রঙের মধু দেখতেছেন। বিভিন্ন রঙের কারণ ফুলের কারণে, যেই ফুলের যেই রং সেই রঙের মধু হইতে হবে, সেই রকম ঘ্রাণ হইতে হবে।